ফের শিল্প শহরে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। এবার এক মূক ও বধির যুবতীকে শারীরিক নিপীড়নের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই নিউ টাউনশিপ থানার পুলিশের জালে দুই যুবক। মহিলার পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। পুলিশ মহিলার স্বাস্থ্য পরীক্ষার জন্য মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতাল সূত্রের খবর, ডাক্তারি পরীক্ষা চলছে, শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। সগরভাঙার বাসিন্দা 23 বছরের ওই মূক ও বধির যুবতী পরিচারিকার কাজ করেন। প্রতিদিনের মতো রবিবারও কাজে যান তিনি। অভিযোগ, সে সময় সগরভাঙারই দুই যুবক ওই মহিলাকে ফুসলিয়ে সাইকেলে চাপিয়ে এবিএল এর জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানেই তার ওপর পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ পরিবারের। সন্ধ্যের মুখে ঘরে না ফেরাতে পরিবারের লোক খুঁজতে বেরিয়ে ওই দুই যুবকের সাথে ওই যুবতীকে আবিষ্কার করে। তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসছিল ওই যুবকদ্বয়, এমনই অভিযোগ যুবতীর আত্মীয়ের। কী হয়েছে বলতে, কালকে যখন 4টে বেজে গেছে, আমার পিসির মেয়ে হচ্ছে ইলু সরকার, ও 3টের সময় কাজে বেরিয়ে যায়। হঠাৎ করে দেখি কাজে থেকে বাড়ি ফিরে নেয়, 4:30 বেজে গেছে। আমাদের চিন্তা ছিলাম যে কেন বাড়ি ফিরছে না। যে ওনার বড় জামাইবু দেখে কি দুটি ছেলে জোর জাবস্তি ওকে মহারাজা যে হোটেল রয়েছে, এই কল্পনা মহারাজা যে ওই যে আমাদের এই এবিএল এই রাস্তাটাতে দুটি ছেলে জোর জাবস্তি সাইকেলে চাপিয়েছিলেন ওনাকে। চাপিয়ে ওই এবিএল রাস্তা ধরে আসছিল। উনি সঙ্গে সঙ্গে বড় জামাই বাড়ি থেকে ফোন করেন আমাদেরকে। আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমি আমার ছোটো সম্বন্ধী আর বড় জামাইবাবু বেরিয়ে চলে আসি আমরা বাইক নিয়ে। যখন আমরা জঙ্গলটার মধ্যে ঢুকি তখন থেকে ওই যে মেয়েটিকে ও টানতে টানতে নিয়ে আসছে, ছেলেটি উঠে আসছে। যখন আমরা ছেলেকে ধরতে যাই তখন ছেলেটি ছুটে পালায়। ওর সাথে আরেকটা ছেলে ছিল, সগরভাঙা আমাদের চরকতলা বাড়ি, প্রবীর পাল নাম ওর। ওই প্রবীর পালও ছুটে পালায় সাইকেলটা নিয়ে। তারপরে কি হয়েছিল, তারপরে যখন আমরা দেখি যে ছুটে পালায় তখন বড় জামাইবাবু ছুটেকে ধরে ওদেরকে অনেকটা করে একটা বাইকে সাহায্য করে ধরে দিয়ে তারপরে ওখানে মারধর করে। তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা আধ ঘন্টা পর থানাকে এখানে এলাম, এই যে আমাদের এই মেন রোডটাতে, যে পুলিশকে জানিয়ে সব পুলিশ হলো, পুলিশ যা করা। মেয়েটি কি মুখোমুখি ছিল? মেয়েটা বুবা কালা। উনি কি কাজ করতেন? উনি লোকের বাড়িতে কাজ করে খান, গরিব মানুষ তো লোকের কাজ করে খান। আপনারা এই জঙ্গল থেকে আপনারাই উদ্ধার করেন? হ্যাঁ, জঙ্গল থেকে আমরা উদ্ধার করি। মহকুমা হাসপাতালের ডেপুটি সুপার সুরূপা ভট্টাচার্য জানিয়েছেন যে রবিবার সন্ধে ওই যুবতীকে নিউ টাউনশিপ থানার পুলিশ নিয়ে এসে ভর্তি করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শারীরিক নির্যাতন করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা চলছে। মেয়েটি আপাতত অ্যাপারেন্টলি স্টেবল আছে, গাইনিওয়ার্ডে ভর্তি রয়েছে, ডাক্তারবাবুরা ওনাকে দেখছে। তো মেয়েটি চিকিৎসাধীন। মেয়েটিকে পুলিশের তরফ থেকে নিয়ে ভর্তি করা হয়েছে। ঠিক আছে, কখন অ্যাডমিট হয়ে যাবে? কালকে বিকেলে। ফিজিক্যাল কন্ডিশন এখন অ্যাপারেন্টলি স্টেবল, ওর মেডিকেল এক্সামিনেশন চলছে, সমস্ত রিপোর্টস আসলে বলা যাবে। অ্যাপারেন্টলি স্টেবল আছে, সাসপেক্ট করা হচ্ছে ফিজিক্যালি অ্যাসেন্ট। অন্যদিকে এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। শহরে ঘটছে একের পর এক ধর্ষণ, নির্যাতন এবং পুলিশ ব্যস্ত মেলা, খেলা, উৎসব নিয়ে। কটাক্ষ এই বাম নেতার। মেলা খেলা এটাতে হচ্ছে পুলিশ পোস্টিং রাখতে হচ্ছে, নেতাদের পদে পুলিশ পোস্টিং রাখতে হচ্ছে। তো হচ্ছে যে এই আইন শৃঙ্খলা দেখবে কখন? আইন শৃঙ্খলা দেখার সময় আর পুলিশের নেই। পুলিশ হচ্ছে মেলা আর খেলাতে হচ্ছে ব্যস্ত। আর হচ্ছে নারীদের কোনো নিরাপত্তা নেই, চারিদিকে চুরি বেড়ে গেছে, চারিদিকে হচ্ছে লুট বেড়ে গেছে, এসব চলছে দুর্গাপুর। কালকে মেয়েটি অবস্থা আশঙ্কাজনক। ডাক্তারের সাথে আমাদের টিম কথা বলতে গেছে, আমরা কথা বলছি ডাক্তারবাবুদের সাথে, এবার পুলিশের সাথে কথা বলবো। হ্যাঁ, কথা বলবো মানে পুলিশ তো আর হচ্ছে ভদ্র ভাষায় কথা শুনবে না। এর আগেও তো হয়েছে, বারবার ঘটনা ঘটছে, বারবার। লজ্জা নেই পুলিশের, লজ্জা নেই পুলিশের। এরকম দুর্গাপুর আমরা দেখিনি আগে, এরকম দুর্গাপুর অতীতে দেখিনি। যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন পুরপিতা ঘটনার নিন্দে করে জানিয়েছেন যে পুলিশ নিজের কাজ করছে। অভিযোগ হওয়ার পরেই দুজনকে গ্রেপ্তার করে কোর্টে চালান করা হয়েছে। বাংলার মাটিতে আইন ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে আজ, ঘটনার সঙ্গে সঙ্গে দোষীরা অ্যারেস্ট হয়েছে, তাদের কোর্টে তোলা হচ্ছে এবং আইন ব্যবস্থা নিয়ে হাতে আঙুল তুলবার মতো কোনো জায়গা নেই বিরোধীদের না। কিন্তু এই ধরনের ঘটনা, ধরুন একজন মুখবধির মেয়ে, তার সাথে যে ঘটনা ঘটেছে, এগুলো অবাঞ্ছিত ঘটনা। নিশ্চয়ই করে প্রশাসন নিশ্চয়ই করে সঠিকভাবে দেখছে এবং আপনারাও জানেন যে দোষীরা ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে কোর্টে চালান হয়ে গেছে। তাদের উপযুক্ত শাস্তি যাতে হয় তার দাবি আমরা রাখছি। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।